আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বাইরের স্টার্স বা পুরো ইউনিভার্সের সম্পর্কে all the information that we have, এটার সোর্সটা কি? What is the source of all the information that we have acquired about the universe? It is just the light from stars. আর কোনো কিছু কিন্তু আমি জানি না, absolutely nothing. So just based on the information we have from the light of stars, we can come to a lot of conclusion. যেরকম কি conclusion? একটা হতে পারে how far away that star is, যেটা আমি luminosity intensity equation দিয়ে বের করতে পারি. Then we can also find out star's surface temperature. Then we can also find out a star's surface temperature. কোন equation দিয়ে? Wayne's. কোথায় যাচ্ছি আমরা everyone? Okay. আমি আজকে নতুন টপিক স্টার্ট করার আগে I want to show you all something. Give me a few seconds. আচ্ছা, এই যে রেকর্ডিং স্টার্ট করলাম. হ্যাপি? কোশ্চেনটা দেখো. Everyone, I really like this question. পড়ে দেখো একটু. In an incandescent lamp, a metal filament is heated to a high temperature so that it emits light. Guys, just দেখো ওকে একটা হাই টেম্পারেচারে হিট আপ করাতেই ও লাইট এমিট করা স্টার্ট করে দেয়. The filament is enclosed in a glass bulb filled with an inert gas. I hope you all know what inert is. Okay. In one type of lamp, the filament is heated to a temperature of 2630 Kelvin, so that the lambda max peak power of emission from the filament is approximately attometer. Guys, একটু বের করে দেখাবো আমাকে please, everyone. এই ভ্যালুটা কত আসে? I really hope you all remember equation ta. What was the equation, guys? Lambda max t equals to constant এর ভ্যালু ছিল লাস্ট দিনই কিন্তু আপনাকে দেখছি 2.898 into 10 to the power minus 3. রাইট, মিটার কেলভিন. এটা করে আমাকে ল্যামডা ম্যাক্স এর ভ্যালুটা বলো. Sir, 1.1 into 10 to the power minus 6 meter. 1.1 times 10 to the power minus 6 meter. Okay. এখন 1.1 times 10 to the power minus 6 meter আসছে, খুবই ভালো, absolutely right. এটা কিন্তু আমার কোনো অবজেক্টিভই ছিল না এটা দেখানোর আজকে. আমার অবজেক্টিভ হলো এই কোয়েশ্চেন নাম্বার 2টা নিয়ে ডিসকাস করা. আর 2টা বুঝার আগে 2 মার্ক তো 2টা বুঝার আগে you should also have a very in-depth idea about এই ওয়েভলেন্থটা আমার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের. বলো স্যার, নাম্বার 1টা প্রবলেম হচ্ছে স্যার. ফর্মুলাটা কি ছিল স্যার? ল্যামডা ম্যাক্স টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট. লেকচার শিটে দেওয়া আছে, লেকচার শিটে সবকিছু দেওয়া আছে. লাস্ট দিন অনেক ডিটেইলস আমরা এটা ডিসকাস করছি. এই যে ল্যামডা ম্যাক্স টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট. ঠিক আছে? ওকে স্যার. তো ভ্যালু আসবে হলো তোমার 1.1. যেহেতু এটা শো দ্যাট কোয়েশ্চেন, ভ্যালুটা অ্যারাউন্ড দিস, এটার আশেপাশেই কিছু একটা আসবে, এন্ড দ্যাটস গিভেন, নো প্রবলেম দেয়ার. তো মাই কোয়েশ্চেন টু অল অফ ইউ ইজ, আমি যদি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা দেখি, আমি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের দিকে যদি যাই, and if I look at this, guys tell me, সবাই দেখতে পারতেছো স্ক্রিনটা? Yes, sir. ওকে, তুমি টাকায় দেখো তো 1.1 বেসিক্যালি 1 টাইমস 10 টু দ্য পাওয়ার মাইনাস 6, এইটা কোন রিজনে বিলং করতেছে? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটার কোন রিজনে মেইনলি বিলং করতেছে? ইনফ্রারেড. আচ্ছা, তাহলে আমি যদি এই ইনক্যান্ডেসেন্ট বাল্বকে লাইট সোর্স হিসাবে ইউজ করি, আমার ল্যামডা ম্যাক্সটা হলো এই জায়গায়. তার মানে এই ওয়েভলেন্থের করেসপন্ডিং
আউটপুটটা হবে সব থেকে বেশি। আমার ল্যামডা ম্যাক্সটা থাকছে এই জায়গায়, এই জন্য এই ওয়েভলেন্থের করেসপন্ডিং লুমিনোসিটিটা হবে বা আউটপুটটা হবে, রেডিয়েশন আউটপুটটা হবে সব থেকে বেশি। তার মানে একটা বাল্ব কি বুঝি নাই, আবার রিপিট করুন। কনসেন্ট্রেট করো, তুমি ল্যামডা ম্যাক্স এর মিনিং বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, গ্রাফটার দিকে তাকাও। আই থিঙ্ক এবার আরেকটু ইজিলি বুঝতে পারবা। সো দিস গ্রাফ ইজ ফর একটা ইনক্যান্ডেসেন্ট বাল্ব। এই ইনক্যান্ডেসেন্ট বাল্বের পিক ওয়েভলেন্থটা, এদিকে তাকায় দেখো, কোন রিজিয়নে বিলং করে সেটা আমি কোশ্চেন জিজ্ঞেস করছি। এবার বুঝছো নাকি এখনো বুঝো নাই? ইয়েস স্যার, বুঝছি। হ্যাঁ, তুমি দেখো ইনক্যান্ডেসেন্ট মেন কি করে? ইনক্যান্ডেসেন্ট মানে হলো ফিলামেন্ট বাল্ব, হলুদ বাল্ব গুলা আগের দিনের Okay. বাথরুম ইউজ করতো, এখন বাথরুমে ইউজ করে না, বুঝছো? Okay, sir. Yes, sir. তো আমি যদি এই ভ্যালুটা দেখি, দিস ইজ, আরে আরে থাম থাম থাম, 1.1 সামথিং, এন্ড ইউ লুক এট দিস, সব থেকে বেশি আউটপুট দিচ্ছে, খুবই ভালো কথা, আউটপুট দিচ্ছে, দ্যাটস ফাইন, কিন্তু কোন রিজিয়নের লাইট আউটপুট দিচ্ছে বেশি? এই ইনফ্রারেড রিজিয়নের। আমাকে জিজ্ঞেস করছে যে ফিলামেন্ট বাল্ব কি একটা ভালো লাইট সোর্স হিসাবে ইউজ করতে পারবো নাকি। লাইটের আউটপুট দেখো কত কম, কিন্তু এই ভ্যালুটা, হোয়াট ইজ দিস? দিস ইজ ইনফ্রারেড। তার মানে বেসিকলি ও লাইট কম দেয়, আর কি বেশি দেয়? ইনফ্রারেড। ইনফ্রারেড। রাকিব, তোমার কনফিউশন ছিল, এবার ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ওকে, ফাইন। তাহলে এই সেম জিনিসটা যদি আমি একটু মার্ক স্কিমটাও দেখি, দুইটা পয়েন্ট, কত নম্বর কোয়েশ্চেন ছিল গাইস দেখছো? কত নম্বর কোয়েশ্চেন ছিল এটা? 16। তাহলে if I go to question number 16, পার্ট এ আর বিটা একটু চেক করে দেখি, তারপর আমরা আমাদের নতুন টপিকে চলে যাচ্ছি আজকে। 1.1 টাইমস 10 to the power -6 ম্যাচ করছে, নো প্রবলেম। নেক্সট কোয়েশ্চেনটা দেখি, lambda max is the infrared region of the spectrum, is in the infrared region of the spectrum. This gives you point number 1, যেটা আমি অলরেডি কয়েকভাবে তোমাদেরকে দেখায় ফেললাম। lambda max টা কোন রিজনে বিলং করে? belongs to the infrared region of the spectrum. তো infrared region এ belong করার কারণে আমার প্রবলেমটা কি হচ্ছে? সেকেন্ড পয়েন্ট কি? এই দুটো মিলে কিন্তু একটাই পয়েন্ট, hence only some of the electromagnetic radiation produced by the lamp is in the visible region. Visible region এ খুবই অল্প, you can clearly see visible region এ কতটুকু আছে, সামান্য একটু, আর ম্যাক্সিমামটাই কোথায় আছে আমার? ইনফ্রারেডে। তাহলে কি ও একটা লাইট সোর্স হিসাবে খুব সুইটেবল? অফ কোর্স নট। গাইস, নাও ইজ দ্য টাইম টু আনসার মি। সবাই একদম ক্লিয়ারলি অ্যান্সার বুঝছো নাকি? ইয়েস স্যার। Sir, Inefficient basically, right? ইয়েস, সারসা যেটা বলছো অ্যাবসলিউটলি রাইট। আর ইয়ে কি বলতেছিলা, আনাফ কি বলতেছিলা? Inefficient না basically. আচ্ছা, ইনএফিশিয়েন্সি এটা না তোমার ইসের উপর ডিপেন্ড করে, তোমার পারসেপশনের উপর ডিপেন্ড করে। তুমি যদি বাংলাদেশের ইয়ে হও, কনফেকশনারি স্টোর ওনার হও, তখন তোমার ফিলামেন্ট বাল্ব থেকে এফিশিয়েন্ট আর কিছু নাই, বিকজ তুমি তোমার কাস্টমারকে তোমার বিস্কিটও দেখাচ্ছ, এই যে তোমার বিস্কিট লাইটের নিচে, আবার বিস্কিটটাকে তরতাজা গরমও রাখতেছো ফিলামেন্ট দিয়ে, ফিলামেন্ট বাল্ব দিয়ে। কনফেকশনারি স্যার আজকাল পুরো আপনার মতো চিন্তা করা শুরু করছি স্যার, মানে অনেক ইনফ্লুয়েন্স হচ্ছে। মাশাআল্লাহ, ভেরি গুড। Very good. নেক্সট যাই। আচ্ছা হ্যাঁ, স্যার বোঝা কমপ্লিট করেন sir, নাই। শেষ করলাম তো? মানে স্যার অবজেক্টিভটার উপর ডিপেন্ড করে, আমার বাল্বের মেন অবজেক্টিভ। Of course, definitely. তোমার যদি বাল্বের অবজেক্টিভ হয় তোমার লাইট প্রডিউস করা, তখন দিস ইজ হাইলি ইনএফিশিয়েন্ট। ইনফ্যাক্ট আমি জানি না তোমরা কে কে আমার কাছে এখানে আইজিসিএসি ও লেভেল পড়ছো, ও লেভেলে এটা আমি কয়েকবার ক্লাসে দেখাইছি। ফিলামেন্ট বাল্বেরটা, ফিলামেন্ট বাল্বের অ্যাভারেজ এফিসিয়েন্সি হলো only 5%, মানে only 5% of the input electrical energy is converted to light, the rest 95% is converted to heat. মনে পড়ছে কিছুটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সাফাতকে sir, আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। বলো বলো।
কি হলো? স্যার আচ্ছা আমাদের ইসে যেমন আমরা তো বাসায় নানান রকমের ডিফারেন্ট লাইট ইউজ করি। হ্যালো, ডিফারেন্ট লাইট ইউজ করি, হ্যাঁ শুনছি, তারপর বলো। জি জি, অনেক সময় যে টিউব লাইট গুলো যেগুলো রড লাইট বলা হয় ওইগুলো ইউজ হয়, আবার সিএফএল ইউজ হয়। তো কোনোটার মানে গায়ে লেখা থাকে যে 40 ওয়াট 20 ওয়াট। তো স্যার এই ওয়াট দিয়ে কি আসলে লুমিনোসিটি কি মানে ই করে না আসলে? না, বুঝছি। ওয়াট তো পাওয়ার। আমি বুঝছি তুমি কি জিজ্ঞেস করছো। আই গট ইউর কোয়েশ্চেন। আমি যদি তোমাকে এখানে একটু পিডিএফটা আমার ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে একটু দেখাই দেই। লেট মি ড্র আ বাল্ব। ইনফ্যাক্ট আমি গতকালকে একটা বাল্ব কিনে নিয়ে আসছি, 11 ওয়াটের বাল্ব, জাস্ট 11 ওয়াট। আমার একটা ল্যাবের জন্য একটা জিনিস রেডি করতেছি দেখানোর। সো আমি নর্মাল ফিলামেন্টই আঁকলাম। আচ্ছা, আমি যদি বলি ওর পাওয়ার দেওয়া আছে ওর গায়ে, আমি যদি বলি ওর গায়ে পাওয়ার দেওয়া আছে লেটস সে 10 ওয়াট। আমি যদি এভাবে লিখে দেই পাওয়ার ইকুয়ালস টু 10 ওয়াট, তোমার নেক্সট রেসপন্সিবিলিটি কি জানো? এই 10 ওয়াটটাকে একটু ব্রেক ডাউন করা। 10 ওয়াট ইজ দ্য সেম থিং অ্যাজ, কোয়েশ্চেন কে জিজ্ঞেস করছিলা শশী? জি স্যার। 10 জুল পার সেকেন্ড। আচ্ছা, 10 ওয়াটের ইকুইভ্যালেন্ট ইউনিট কি 10 জুল পার সেকেন্ড না? তার মানে কি প্রত্যেক সেকেন্ডে, এই যে এটার মিনিংটা হলো ইন 1 সেকেন্ড 10 joule of electrical energy is converted. তার মানে এই যে 10 ওয়াটটা এটা কিন্তু তোমার পাওয়ার ইন দ্য ফর্ম অফ লাইট না, এই পাওয়ারটা যেটা দেওয়া দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক্যাল এনার্জি। মিনিং বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি, বাট আমি আসলে যে জিনিসটা জিজ্ঞেস করছিলাম যেমন রিসেন্টলি 2 দিন বা 3 দিন আগে আব্বু একটা লাইট চেঞ্জ করেছে। তো আগেও এখানে একটা রড লাইট ছিল, তো আব্বু বললো যে এই রডের মতোই আবার এলইডি বের হয়েছে, মানে রডের ভিতরে এলইডি লাগানো। তো সেইগুলো একটা মানে রিপ্লেস করছে। আগেরটা ছিল 40 ওয়াটের, নতুনটা হলো 20 ওয়াটের। বাট 20 ওয়াটেরটা চোখে দেখে মনে হচ্ছে যে 40 ওয়াটেরটার থেকে অনেক বেশি লাইট। তো আমার যদি পাওয়ার কম হয় স্টিল লুমিনোসিটি কি বেশি হতে পারে? আবারও ওই, এটাই তো তোমাকে এক্সপ্লেইন করলাম আমি মাত্র। তুমি যে পাওয়ারটা গায়ে, আমি বুঝছি তো তোমার কোশ্চেন, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল পাওয়ার। এখন আউটপুট তুমি যেটা চোখে দেখতেছো দ্যাট ইজ ইন দা ফর্ম অফ লাইট। এখন যদি এফিসিয়েন্সি কম হয় তাহলে তোমার আউটপুট লাইটও কম হবে। যেরকম তুমি একটা 40 ওয়াটের এলইডি নাও, একটা 40, শোনো তুমি একটা 40 ওয়াটের এলইডি নাও, একটা 40 ওয়াটের ফিলামেন্ট নাও, তুমি দেখবা 40 ওয়াটের ফিলামেন্ট খুব অল্প ব্রাইটলি গ্লো করতেছে, আর এই সেম 40 ওয়াটের এলইডিটা অনেক ব্রাইটলি গ্লো করতেছে। দুইটারই তো পাওয়ার সেম, তাহলে কেন ব্রাইটলি গ্লো? প্রবলেমটা হলো তুমি যে পাওয়ার নিয়ে কথা বলতেছো দ্যাট ইজ ইলেকট্রিক্যাল পাওয়ার, দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ luminosity. Luminosity হলো পাওয়ার ইন দা ফর্ম অফ লাইট, এন্ড দ্যাট ডিপেন্ডস কার এফিসিয়েন্সি কতটুক। আনসার পাইছো? বুঝতে পারছি স্যার। স্যার এইবার বুঝতে পারছি স্যার। স্যার বলো। তার মানে ওই লাইটটার ইউজফুল যে লাইট আউটপুট ওইটা হচ্ছে লুমিনোসিটি। মানে ওই লাইটটা যদি 40 ওয়াটস হয় তার মানে ওই 40 ওয়াটস থেকে মনে করেন যদি 5 ওয়াট ইজ ইউজড as মানে is outputted as light energy, মানে as light, তার মানে ওই 5 ওয়াটটা হচ্ছে এটার লুমিনোসিটি। কারেক্ট অ্যাবসলিউটলি রাইট, ঠিক বলছো স্যার। লাস্ট যে কোয়েশ্চেনটা দেখালেন মানে কোয়েশ্চেন পেপারের ডি পার্টটা, ওটাতে একটু মানে প্রবলেম ছিল আমার। কি প্রবলেম বলো তো একটু? ওইখানে স্যার আমি যে আপনি দেখালেন যে ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রামটা আছে ওইটা বের করে দেখালেন, আমি এটা পাবো কোত্থেকে স্যার এক্সামে? You should remember this from your IGCSE, যে 10 to the power -6 কোন রিজনে বিলং করে। এটা কিন্তু ও লেভেল থেকে শেখার কথা যে 10 to the power -6 বিলং করে কোন রিজনে। কেন আমরা ন্যানোমিটারের কনসেপ্ট জানি না? 400 to 700 ন্যানোমিটার যদি ভিজিবল হয় তাহলে 10 to the power -6 এ যদি যাই দ্যাট বিকামস আমার ইনফ্রারেড।
আচ্ছা আচ্ছা, ওকে স্যার। বেসিক্যালি এই টেবিলটা তোমার জানা থাকলে খুব ভালো এক্সামের জন্য, ইফ ইউ রিমেম্বার দিস টেবিল। ক্লিয়ার? ওকে স্যার, ইয়েস স্যার। নেক্সট আসি গাইস, আজকে যে টপিকটা আমরা স্টার্ট করব সেটা তোমার একদম চাইল্ডহুড মেমোরিজ ইয়ে করে নিয়ে আসবে, মানে ইউল রিকল দিস উইথ ফন নস্টালজিয়া। ডু ইউ রিমেম্বার নার্সারি রাইম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার? Yes. আচ্ছা, সো এই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গুলা অ্যাকচুয়ালি কি? দিজ আর আওয়ার স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস। দেখি, স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস আর অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টস অফ নোন লুমিনোসিটি। স্ট্যান্ডার্ড ক্যান্ডেল জিনিসটা কি? এরা হলো অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট যাদের লুমিনোসিটি আমরা জানি। নেক্সটে যাই। Cepheid variables are examples of standard candle. স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের এক্সাম্পল কি হতে পারে? একটা সেফিড ভ্যারিয়েবল। আই নো নতুন নতুন টার্মস কনফিউজিং লাগতে পারে, আমি একটু একটা অ্যানালজি দিয়ে বলি, তাহলে দেখো রিলেট করতে পারো নাকি। স্টার and our sun, what can I say? The sun is an example of a star. সবাই শুনছো কি বললাম মাত্র? সেম ওয়েতে Cepheid variables are examples of standard candles. খালি Cepheid variable না, there are some other examples as well, সেটাও দেখবো। Cepheid variables are stars where luminosity, where এর জায়গায় whose দিলে more appropriate হবে, whose luminosity changes over time periodically. Cepheid variable গুলো হলো আমার stars যাদের luminosity টাইমের সাথে চেঞ্জ হয় periodically। এই যে ব্লিঙ্ক করতে থাকে না, এই ব্লিঙ্কিংটা যেই রেটে হয়, যে ফ্রিকোয়েন্সিতে হয়, এটাকে আমরা বলতেছি পিরিয়ডিক্যালি হয়। Another example of standard candles could be type 1 supernova. একটা তো এক্সাম্পল আমি মাত্রই দেখলাম Cepheid variable, আর একটা হতে পারে আমার type 1 supernova. Everyone, পুরোটা একটু পড়ো, কিচ্ছু বুঝতে হবে না, you don't have to understand anything. My request to everyone would be to just go through this প্রসেস, যে কিভাবে স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস দিয়ে আমি ডিসটেন্স বের করি। তাড়াতাড়ি একটু করো, তারপর বলতেছি। So sir, স্টার যে টুইঙ্কল করে তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের চোখে না, মানে এটা অ্যাকচুয়ালি একটা মানে ডিটেক্টরও দেখে যে ওটার লুমিনোসিটি বাড়তেছে কমতেছে। গাইস পুরোটা একটু পড়ো প্লিজ। স্যার এই যে মেথড থেকে হ্যাঁ বলো। সবাই পড়ছো গাইস? স্যার ওই যে শীটটা একটু এক্সপ্লেন করবেন? অফকোর্স, আমি তো বলছি পুরোটাই এক্সপ্লেন করব। আমি জাস্ট বলছি যে তোমরা একবার একটা রিডিং করো, তাহলে কি হলো, টেকনিক্যাল টার্মস গুলোর একটা আইডিয়া পেয়ে যাবো মাথায়। ওকে, আমি পুরোটা করে বলতেছি, দেখো মেথডটা কি। অ্যাজ ইন দ্য প্রসেস, যেভাবে আমি স্ট্যান্ডার্ড ক্যান্ডেল ইউজ করে একটা দূরের স্টারের ইয়ে বের করব, ডিসটেন্স বের করব, হাউ ফার অ্যাওয়ে দ্যাট স্টার ইজ। দেখি, ফার্স্ট a Cepheid variable has to be located, point number 1. এখন তুমি বলবা কেমনে আমি লোকেট করব? টুইঙ্কলিং স্টারের দিকে তাকাবো। নেক্সট, the time period of the change in luminosity is measured. এটা তোমার ওই স্টপওয়াচ অন করে মেজার করতে হবে না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। লুমিনোসিটিটা পিরিয়ডিক্যালি যে চেঞ্জ হচ্ছে সেই টাইম পিরিয়ডটা আমি মেজার করব। নাম্বার 3 পয়েন্ট, the corresponding luminosity is found out from the TL data sheet. এখন you must be wondering what the hell is this TL data sheet. Let me show this real quick.
আমি যদি তোমাকে একটা জিনিস দেখাই দেই, জানি যে এটা পড়ে সবকিছু মাথার উপর দিয়ে যাওয়াটাই খুবই স্বাভাবিক। লেট মি জাস্ট শো দিস রিয়েল কুইক, একটু টাইম দাও আমাকে। কোথায় দেখানো যেতে পারে এটা? গট ইট। স্যার একটু ট্রিগোনোমেট্রিক প্যারালেক্সটা না রিভিউ করলে খুব ভালো হতো, ছোট্ট একটা রিভিউ। আচ্ছা, guys, this is what we meant. একটু টাইম দাও। একটু ওয়েট প্লিজ। গাইজ একটু এখানে তাকাই। এই জিনিসের অনেক কিছুই, when it comes to astrophysics, everyone listen to me, astrophysics was never part of mainstream physics. এতটুকু আগে জেনে রাখো। astrophysics অনেক পরে mainstream physics এর ভিতরে এই ইন্ডাক্ট করা হয়েছে, বিকজ অনেক রিজন আছে। one of them is this is not exact science. এখানে ম্যাক্সিমাম জিনিসই হাইপোথেটিক্যাল, যে এটা হইলে এটা হতে পারে। এই যে ডিস্টেন্স মিস্টেন্স এগুলো তুমি ক্যালকুলেট করতেছো সব কিছুর জন্য, যেরকম কোয়ান্টাম মেকানিক্সে যদি আমি যাই, সবাই ক্যামেরাটা অন রাখো না প্লিজ, এভরিওয়ান প্লিজ সুইচ অন ইউর ক্যামেরাস। আমি যদি কোয়ান্টাম মেকানিক্সে যাই, কোয়ান্টাম মেকানিক্সে দেখবা যে দিস ইজ এক্সাক্ট সায়েন্স। হ্যাঁ, অফকোর্স অনেক কিছু আমি বুঝি না, অনেক কিছু আমরা জানি না কোয়ান্টাম মেকানিক্সের, বাট একটা জিনিস ফর শিওর জানি, দ্য ভ্যালুজ দ্যাট উই আর ইউজিং ইন কোয়ান্টাম মেকানিক্স এন্ড কোয়ান্টাম ফিজিক্স, দিস আর এক্সাক্ট সায়েন্স। এটার ভিতরে কোনো মানে গ্যাসওয়ার্ক নাই। বাট when it comes to astrophysics, everything is somewhat guesswork. কেন? কোয়ান্টাম ফিজিক্সের what is the most important constant in quantum physics? কেউ বলতে পারবা কনস্ট্যান্টের নামটা কি? গুড, ভেরি গুড, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, কারেক্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত মনে আছে? 6.63 times 10 to the power 34, correct, joule second. So that is the value of Planck's constant. That is exact. But it is quantum physics, but when it comes to astrophysics, astrophysics এর সব কনসেপ্ট, সব আইডিয়াস বেসড অ্যারাউন্ড হাবলস কনস্ট্যান্ট। হাবলস কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে, বাট এই ভ্যালুর পাশে আমরা একটা আনসার্টেনটি অ্যাড করে দেই। দ্য আনসার্টেনটি ইন দ্য ভ্যালু অফ হাবলস কনস্ট্যান্ট ইজ প্লাস মাইনাস 1 মিলিয়ন। মানে কনস্ট্যান্টের ভ্যালুটা 1 মিলিয়ন বেশিও হতে পারে, 1 মিলিয়ন কমও হতে পারে। 1 মিলিয়ন তো বললাম, দিস কুড ইজিলি বি আরো অনেক বেশি। সো নাও ইউ নো যে অ্যাস্ট্রোফিজিক্স ইজ নট এক্সাক্ট সায়েন্স। অনেক কিছু আছে যেটা একদম আমরা we just give up, Jena. There is no way as of now with the technology that we have at our disposal at this very moment, এটা আইডেন্টিফাই করা এখনো সম্ভব না। সবাইকে বুঝতে পারছো? এই জন্য যে ভেগ আইডিয়াস গুলা নিয়ে ডোন্ট অবসেস ওভার দ্য ভেগ আইডিয়াস, বিকজ সায়েন্টিস্টরাও এখন পর্যন্ত জানে না। স্যার ফিজিক্স তো অনেক কিছুই মানে আনসার্টেনটি আছে, ফর এক্সাম্পল কোয়ান্টাম মেকানিক্স, তারপর যে স্ট্রিং থিওরি, এগুলো তো কোনো থিওরি আর মেকানিক্স তো এক জিনিস না। কোয়ান্টাম ফিজিক্স ইজ এক্সাক্ট, স্ট্রিং থিওরি ইজ আ হাইপোথিসিস। বুঝতে পারছো? এটা কোয়ান্টাম মেকানিক্স এর একটা পার্ট না, ইজন্ট ইট এক্সপ্লেইনিং? ইয়েস এন্ড নো। ঠিক আছে, স্ট্রিং থিওরি তুমি কোয়ান্টাম মেকানিক্স এর পার্ট কনসিডারও করতে পারো, আবার চাইলে নাও করতে পারো। এটা ইটস ওন একটা এন্টিটি তুমি কনসিডার করতে পারো। গাইস নোটিস করে দেখি একটু, certain stars that have used up, guys মাইক্রোফোনটা অফ রাখো প্লিজ, ক্লাস চলতেছে তো, মাইক্রোফোনটা অফ রাখো। স্যার এই যে শশীর মাইক্রোফোন অন। আচ্ছা দেখো, অ্যাপারেন্ট ব্রাইটনেস কিভাবে দেখো এরকম চেঞ্জ হতে থাকে, এই যে টুইঙ্কেল করতেছে, ব্রাইটনেসটা এভাবে চেঞ্জ হচ্ছে।
typical light curve for a Cepheid variable. এই দেখো Cepheid variable থেকে লাইটটা এভাবে continuously change হচ্ছে. Cepheid variables have longer periods from 1 day to about 50 days. Their brightness also doubles from dimmest to brightest. From the shape of light curve of a Cepheid variable star, one can tell that it's a Cepheid variable. The period is simple to measure as it is apparent brightness at maximum brightness. তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কতক্ষণ লাগলো, কত দিন লাগলো সেটা ফিগার আউট করতে পারলেই you'll get the time period. Then what we do is, তুমি যদি মার্ক স্কিমের কথা বলো, আমাদের মার্ক স্কিমে বলছে টাইম পিরিয়ড মেজার করে I'll look it up on the internet. Let's say আমি টাইম পিরিয়ড যদি এখান থেকে মেজার করি এই Cepheid ভ্যারিয়েবলটার কোথা থেকে কাউন্ট করা যায় from here. এই ভ্যালুটা কত হবে গাইস? 2 আর 4 এর মাঝামাঝি এভরিওয়ান। এই ভ্যালুটা কত? 3 কারেক্ট। 3 থেকে আবার যখন এখানে গেলাম এটা কত হতে পারে? 5 সামথিং। সো 3 থেকে 5 কত হয়? 5 এর একটু বেশি আছে, 2 পয়েন্ট সামথিং। ইনফ্যাক্ট তুমি যদি এখান থেকে দেখো এই ভ্যালুটা 3 থেকে একটু কম, 2 থেকে একটু বেশি, 2.5 ধরলাম এটা। তাহলে আমার টাইম পিরিয়ড পাচ্ছি আমি 2.5। আমি নিচে যাই, আই লুক ইট আপ। আমার টাইম পিরিয়ড 2.5 1 3, এটা হবে 2.5 somewhere over here. সো এটার করেসপন্ডিং লুমিনোসিটির ভ্যালু হলো দিস ইজ মাই ভ্যালু। গাইস দেখো তো এবার কি মাথায় ঢুকলো নাকি? কিভাবে লুমিনোসিটি বের করতেছে, কিভাবে টাইম পিরিয়ড বের করতেছে, এইগুলা কিচ্ছু তোমার সিলেবাসে না। এগুলা তুমি যত মানে অবসেস করবা তত তোমার সিলেবাস থেকে ডিরেইল হওয়া স্টার্ট করবা। এখন ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড আই ক্যান গিভ ইউ সাম আর্টিকেলস, আই ক্যান গিভ ইউ সাম রিসোর্সেস, রাইট, যে এগুলো এক্স্যাক্টলি বের করে কিভাবে। বাট এগুলা বের করে কিভাবে সায়েন্টিস্টরাই ঠিক মতো জানে না, বিকজ এগুলো এক্সাক্ট সায়েন্স না। স্যার এতটুকু কি ছিল টিএল ডেটা? বুঝিনি আরেকবার। মানে এটাই ছিল টিএল ডেটা? এক্স্যাক্টলি এটাই আমার টিএল ডেটা শিট। গাইস প্লিজ ক্যামেরাগুলো অন রাখো। এভরিওয়ান প্লিজ কিপ ইউর ক্যামেরা সুইচ অন। অ্যাটেন্ডেন্স নেওয়া পর্যন্ত সবার ক্যামেরা অন থাকতে হবে। জি স্যার বলেন, কি বলতেছিলেন আনাফ? বুঝলাম না যে আমরা যখন চোখ দিয়ে দেখি স্টার গুলো, আমরা এরকম ভাবে দেখি না যে একদিন স্টারটা ব্রাইট তারপর কালকে স্টারটা ডার্ক। আমরা দেখি যে ওটা মনে করেন 1 সেকেন্ড পর পর ওটার আলো বাড়তেছে কমতেছে। সো এটা কেমনে রিলেট করে? বুঝছি তোমার কোশ্চেন। আমরা যে টুইঙ্কলিং স্টারের কথা বলছি, টুইঙ্কলিং স্টারকে আমি একটা অ্যানালগাস বলছি Cepheid ভ্যারিয়েবলের মতো। বাট টুইঙ্কলিং স্টারস আর নট Cepheid ভ্যারিয়েবল। স্টারস টুইঙ্কেল করে সেকেন্ডে যে লুমিনোসিটি চেঞ্জ হয় সেটা দেখি বিকজ দ্য লাইট পাসিং থ্রু ডিফারেন্ট অ্যাটমসফেরিক লেয়ার্স, সেটা আইদার স্টারের হোক বা আমাদের আর্থের হোক। আচ্ছা, তো এটা মানে সব টুইঙ্কলিং স্টারস আর নট Cepheid ভেরিয়েবল? না, অফ কোর্স নট, অ্যাবসলিউটলি নট। ঠিক আছে, এটা ক্লিয়ার গাইস এভরিওয়ান? আচ্ছা, সো টিএল ডেটা শিট থেকে আমি লুমিনোসিটি পর্যন্ত পেলাম। এই যে লুমিনোসিটিটা যে আমি জানি, আই ক্যান লুক ইট আপ হিয়ার। এই যে একটা টাইম পিরিয়ড পাওয়ার পরে যে আমি লুমিনোসিটি জানি, এই কনসেপ্টটাকে উই কল ইট স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস। কেন স্ট্যান্ডার্ড ক্যান্ডেল বলি? বিকজ স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের ডেফিনিশন হলো স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস আর অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টস অফ নোন লুমিনোসিটি। সবাই শুনছো কি বললাম এভরিওয়ান? স্যার আরেকবার বলবেন? Standard candles are astronomical objects of known luminosity. এই যে লেখাই আছে দেখো, standard candles are astronomical objects of known luminosity. বুঝছো? স্যার Cepheid ভেরিয়েবলসটা কি একটা কনস্ট্যান্ট ব্রাইটনেস ধরে রাখতে পারে না? না, মানে কেপ চেঞ্জিং। আমার স্ট্যান্ডার্ড ক্যান্ডেল কেমনে হইলো? স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হইতে হইলেই তো, মানে Cepheid ভ্যারিয়েবলের কথা যদি বলি, Cepheid ভ্যারিয়েবল হইতে হইলেই তো আমার কন্টিনিউয়াসলি লুমিনোসিটি এভাবে চেঞ্জ করতে থাকতে হবে। এন্ড ইউ ক্যান সি ইট ফ্রম দ্য গ্রাফ, লুমিনোসিটি আমার পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে। স্যার এটা কেন হয়, এটার কি কোনো ডেসক্রিপশন আছে?
না, অবশ্যই আছে, এক্সপ্লেনেশনও আছে, বাট সেটা ওয়ে বিয়ন্ড দ্য স্কোপ অফ ইউর সিলেবাস। যে কেন, এখানে এটা লেখা যে আনস্টেবল, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আনস্টেবলটা কেন আর বাড়ে কেন কমে কেন সেটা তোমার লাগবে। লুমিনোসিটি পর্যন্ত পেলাম, and then what? The radiation flux of the standard candle is measured on earth. This is third step বলতে পারো। আর্থের এই সারফেসে এই স্টারটার থেকে ইন্টেন্সিটি আমি মেজার করলাম। তুমি বলবা হাউ দ্য হেল ডু আই ডু দ্যাট? গাইস, তোমরা হয়তো একটা জিনিস জানো না, মাই ড্যাড ওয়াজ আ ফটোগ্রাফার ব্যাক ইন দ্য ডে, অনেক অনেক আগে। সো কয়েকদিন আগে হি ওয়াজ ক্লিনিং আপ হিজ ড্রয়ার্স। এটার ভিতরে একটার থেকে একটা রেয়ার কালেকশন অফ এনশিয়েন্ট টেকনোলজি অফ ফটোগ্রাফি একটার পর একটা বের হয়েছে। হঠাৎ করে আমি এটার কথা বলতেছি বিকজ একটা ডিভাইস আমাকে দিয়ে জিজ্ঞেস করতেছে, আব্বু এই এটা কি? তন্ময় বল, আমার ডাকনাম তন্ময়, নিকনেম ইজ তন্ময়। বলছে এটা কি বলতো? লেট মি শো ইউ দ্য ডিভাইস, গিভ মি 1 সেকেন্ড। আমি জানি না তোমরা কখন এটা দেখছো নাকি, বিকজ আই স ইট ফর দ্য ফার্স্ট টাইম মেবি 1 উইক ব্যাক। গাইস, ভিডিও দেখা যায় আমার? Take a look at this. Everyone, please keep your camera switched on. This is the device. দুইটা আছে। And when was the last time you saw anything, you saw a device that was not made in China? ডিভাইসের ইয়ে দেখতে পারো কোন জায়গায় বানানো? England. It's made in England. What do you think this is? One. Look at this device. And কোন একটা কিছু মাপার জন্য একটা মিটার। meter, right, correct. Meter আছে একটা। There's another one. Very similar, shape টা similar. দেখো তো লেখাটা পড়তে পারো নাকি? Can you see what's written here? Universal exposure meter. Right. What do you think it measures? Light? রেডিয়েশন। Radiation, হ্যাঁ। লাইটের কি মেজার করে? It measures the light intensity. যে কতটুকু ইন্টেন্সিটি পড়তেছে। এখন এর ক্যামেরাতে তুমি ম্যানুয়ালি এক্সপোজার কন্ট্রোল করতে পারো, মানে ম্যানুয়ালি বলতেছি খুব ইজিলি। ইনফ্যাক্ট অটো এক্সপোজার কন্ট্রোল হয়, তোমার ফোনের ক্যামেরা এন্ড এভরিথিং অটোমেটিক্যালি ফোকাসড হয়। বাট ডিএসএলআর তো অলমোস্ট অবসলিট হয়ে গেছে। ডিএসএলআর এর ফুল ফর্ম হলো ডিজিটাল সামথিং, সিঙ্গেল লেন্স রিফ্লেক্টর। কিন্তু তার আগেরটা ছিল এসএলআর, যেটা তোমার ফিল্ম ইউজ করতে হইতো। তো এসএলআর সবই ছিল তোমার ম্যানুয়াল, তোমার ফোকাস সেট করতে হতো, এক্সপোজার সেট করতে হতো। তো এই ডিভাইসেস গুলো দিয়ে কি করতো, ধরো একটা মডেলের ছবি তুলবে, মডেলের গালের সামনে নিয়ে এটা এই সেন্সর ধরতো, ধরে মেজার করতো যে ওকে ফাইন দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ইন্টেন্সিটি। তারপরে ফটোগ্রাফার পিছনে যে ক্যামেরাতে সে এক্সপোজার সেটিং সেট করে তারপর ছবি তুলতো। এগুলা দেখাইলাম আর এত কিছু বলতেছি বিকজ ইটস নট আ বিগ ডিল টু মেজার দ্য ইন্টেন্সিটি ডাইরেক্টলি। তুমি একটা লাইট সোর্সের আর্থে বসে খুব ইজিলি ওর ইন্টেন্সিটি মেজার করে ফেলতে পারো। 100 বছর আগের টেকনোলজি যদি করতে পারে, এখন তো অফকোর্স টেকনোলজি আরো অনেক মডার্ন হয়েছে। সো ইন্টেন্সিটি মেজার করা বা রেডিয়েশন ফ্লাক্স মেজার করা ইজ নট আ বিগ ডিল। এইটা বোঝানোর জন্যই তোমাকে এতগুলো জিনিস দেখালাম। সবাইকে রিলেট করতে পারলা এভরিওয়ান? স্যার আপনার আব্বু কি আপনাকে এটা গিফট করে দিছে? গিফট না, আমি মারি দিচ্ছি, নিয়ে নিচ্ছি। আমি বলছি এটা আমি মিউজিয়ামে দিব। কিসের মিউজিয়াম? আমি নিজে এটা বিক্রি আসিফ কই? আসিফকে দেখি না স্যার অনেক কত আগে? হ্যাঁ অনেক আগের, 70s এর। আসিফ ক্যামেরা অন করো না। না ভাই, থাক ভাই। আরে করো ভাই, মায়ের এই সুন্দর চেহারাটা দেখাও, নুরানি চেহারা। নাই হয়েছে। সবাই নোটিস করো। তারপরে আচ্ছা কি কি করলাম আমি? টিএল ডেটা শিট থেকে লুমিনোসিটি বের করলাম, আর্থের সারফেসে বসে ইন্টেন্সিটি ফিগার আউট করে ফেললাম। এন্ড হোয়াট ডু আই ডু দেন? একদম প্রথম দিকের টপিক যেটা আমার ছিল, ইনভার্স স্কয়ার্ড ল ইউজ করে আই ফাইন্ড আউট দিস ডিস্টেন্স। ইনভার্স স্কয়ার্ড ল ইউজ করে এফ ইকুয়ালস এল বাই 4 পাই ডি স্কয়ার। এই এফটা হলো আমার ইন্টেন্সিটি
or flux, L টা হলো luminosity। এই L আমি কিভাবে বের করলাম? TL datasheet থেকে। TL datasheet এর কোন ইনফরমেশন ইউজ করে টাইম পিরিয়ড মেজার করে I look up the time period on the TL datasheet, luminosity বের করলাম। All I have to do is just make D the subject of the equation and I'll have my distance to this distance star. Guys, সবাই বুঝতে পারছো পুরো কনসেপ্টটা? একটু স্লোলি যাচ্ছি বিকজ এটা এত লার্জ আর এত কমপ্লিকেটেড আমি বলবো না, মানে ইররেলেভেন্ট, রিয়েল লাইফের সাথে কোনো কিছু তো লিংক করা যায় না, এই জন্য একটু স্লোলি যাচ্ছি। কারো কোনো জায়গায় আরেকবার বলবেন স্যার? জিজ্ঞেস করো। স্টেপস স্যার একটু মেসড আপ করছে স্যার, আরেকবার বলবেন পুরো প্রসেসটা? আমি পুরো প্রসেসটা আবার বলতেছি। Why don't we start from here? No, I mean here. আমি আমার ডিভাইস দিয়ে I locate a Cepheid variable. Cepheid variable কিভাবে বুঝলাম? আমি দেখলাম যে ওর luminosity টাইমের সাথে as in vary করতেছে periodically. Then what I do is আমি এই luminosity vary করার টাইম পিরিয়ডটা মেজার করে ফেললাম। I have the time period. একদম যদি আমি এই ভ্যালুটা ইউজ করি, আমার ভ্যালু কত হবে গাইস? 2.5. 2.5. Fine, 2.5. Then this is my TL datasheet. Time period, luminosity. এই TL datasheet I look up 2.5 কোথায়? Somewhere over here. 2.5 এর corresponding luminosity হলো এটা। This is step number 2. Now that I have the luminosity, then what I do is I find out the radiation flux or intensity of this star on Earth. আমি luminosity পেলাম, flux বের করলাম, just আমার এই d টাকে সাবজেক্ট বানাতে হবে, বানাইলেই I'll have my distance to this star. দেখো তো এবার ক্লিয়ার নাকি? যাতে কনফিউশন ছিল everyone? Guys, এখন কি এফটা কিভাবে বের করব স্যার, রেডিয়েশন ফ্লাক্সটা? এই যে আমি এত কথা বললাম, এত স্মৃতিচারণ করলাম কিসের জন্য? এই ডিভাইসেস গুলা কেন দেখাইলাম? এগুলা দিয়ে ডাইরেক্টলি, অফকোর্স ডাইরেক্টটা না, মানুষের মুখের উপর একটা করা যায়, কিন্তু এই ইন্টেন্সিটি মিটার দিয়ে তুমি ডাইরেক্টলি একটা লাইট সোর্সের ইন্টেন্সিটি মেজার করে ফেলতে পারবা একটা সার্টেন ডিসটেন্সে। ওকে স্যার, বুঝতে পারছি। এবার ক্লিয়ার স্টেপস গুলা সবার? এভরিওয়ান? Yes, sir. ওকে, এক্সিলেন্ট। সার্চার্জ একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে এই লুমিনোসিটি টেবিলটা পাইলো কোত্থেকে ইন দ্য ফার্স্ট প্লেস। সেটা আমাদের না অ্যাকচুয়ালি, সেটা সায়েন্টিফিক কমিউনিটির বিশাল বড় আরেক ডিসকাশন যে এক্স্যাক্টলি কোথা থেকে আসলো এই টিএল ডেটা শিটটা। ইউ ক্যান চেক ইট আউট। আমি এটাই বললাম যে সিলেবাসের বাইরের যে জিনিসগুলা সেগুলা নিয়ে অফকোর্স উই ক্যান ডিসকাস, কোনো কোয়েশ্চেন আসলে আই ক্যান ডেফিনেটলি ডিসকাস, কিন্তু আমি এটাও কখনো চাই না যে আমার কোর কন্টেন্ট বাদ দিয়ে এই এক্সট্রা জিনিসপত্র নিয়ে ডিসকাস করা। সো হোয়াট আই ক্যান ডু ইজ আই ক্যান গিভ ইউ গাইজ দ্য লিঙ্ক যে এইখানে তোমার এই কোয়েশ্চেনের অ্যান্সার পাবা। তার কারণ এটা তো 1 ওয়ার্ড আর 2 ওয়ার্ডের অ্যান্সার না, ইউ নো ফর আ ফ্যাক্ট। I'll give it to you. কারো যদি এই স্পেসিফিক টপিক নিয়ে টিএল ডেটা শিটের ভ্যালুস গুলা কোথা থেকে পেলো এন্ড দিস দ্যাট কোশ্চেন তো মাত্র আসা স্টার্ট করলো, দিস ইজ নাথিং, ট্রাস্ট মি অন দিস ওয়ান। কিছুদিন পরে যখন আমরা বিগ ব্যাং থিওরিতে যাব তখন দেখবা যে সবকিছু মাথার উপর দিয়ে যেতে পারে। এখন যারা এটু মে ব্যাচ যারা এখন আছে তোমাদের ঠিক 6 মাস জুনিয়র, দে আর কোয়াইট লাকি। এগুলা সব ওদের শেষ হয়ে গেছে, মানে ইকুয়েশন গুলা বাদ দিয়ে ম্যাক্সিমাম জিনিস দে হ্যাভ লার্ন দিস ফ্রম আইজিসি। তোমরা সম্ভবত নতুন সিলেবাসে এক্সাম দাও, উল্টা 6 মাসের গ্যাপের জন্য, এই জন্য এই সবগুলো জিনিস তোমরা মিস করছো। Guys, next day we'll be discussing about 2 special units. Okay, radioactivity. দেখি কি কি স্পেশাল ইউনিট আছে আমার। দুইটা ইউনিট হলো, দুইটার ভিতর একটা হলো আমার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেটাকে আমরা বলি AU, আরেকটা হলো লাইট শেয়ার। AU টা কি আগে বলে নেই একটু। One astronomical unit is the average distance between the sun and the earth. Sun আর earth average distance টাকে we call it 1 AU. ভ্যালুটা দেখো 1.5 times 10 to the power 11 meter. আচ্ছা, why do we use the term average over here, guys? Any ideas? Because it is change হয়। হ্যাঁ, Sun or Earth এর orbit is not a perfect circle, it's an ellipse. had it been a perfect circle তখন কিন্তু আর এই প্রবলেমটা হতো না।
the fact that it is not a perfect circle, right? এই জন্যই we have to take the average distance. লাইট চেয়ারটা পড়ো, আমার বোঝানোর কিছু নাই লাইট চেয়ারে। প্লিজ গো থ্রু দিস লাইট চেয়ারটা। everyone please লাইট চেয়ারটা পড়ো। স্যার কে যেন অনেক আওয়াজ করতেছে, একটু সবাইকে মিউট করে দেন। স্যারের এই মাইক everyone সবার লাইট চেয়ারের কনসেপ্ট ক্লিয়ার? yes sir So one light year is the distance. I know confusion টা arise করে কেন সেটাও আমি জানি। লাইটের পরে যে ওয়ার্ডটা ইউজ করি ইয়ার, this is most probably the reason এই কনফিউশনটা arise করার। So one light year হলো it's a distance, unit of distance. Light year is not a unit of time, it is actually a unit of distance. আর এটা কি distance? Equivalent to the time it takes. One light year is equivalent to the time it takes for light. Sorry, it is the distance that light travels in 1 year. এক বছর ধরে যদি ট্রাভেল করতে দাও লাইটকে, যতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে সেই ডিসটেন্সের ভ্যালুটাই হলো 1 লাইট ইয়ার। গাইস এবার সবাই ক্লিয়ার? এভরিওয়ান? yes sir স্যার জি স্যার বলেন। আপনি বলেছিলেন যে 10 টু দি পাওয়ার 3 মানে মিলিয়ন, আরেকবার 10 টু দ্য পাওয়ার 10 টু দি পাওয়ার 6 মানে মিলিয়ন, আর টু দি পাওয়ার 9 মানে বিলিয়ন, তাহলে টু দি পাওয়ার 12 মানে কি ট্রিলিয়ন? ট্রিলিয়ন। তাহলে 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। 9.46 বলতে হয়, পয়েন্টের পরে নাম্বারগুলো ইন্ডিভিজুয়ালি বলতে হয়। 9.46 না, ইটস প্রোনাউন্সড 9.46। স্যার তাহলে কি 1 ইয়ারে লাইট 9.46 কিলোমিটার ট্রিলিয়ন কিলোমিটার ট্রাভেল করতে পারে? হ্যাঁ কারেক্ট। আর তুমি বুঝতেই পারতেছো যে এটা কত লার্জ ডিসটেন্স, মানে ফিগার আউট করাও ইজিলি পসিবল না। দ্যাটস হাউ লার্জ দিস ডিসটেন্স ইজ, মানে ভিজুয়ালাইজ করা কোনোভাবেই পসিবল না এটা। স্যার আমাদের সোলার সিস্টেমের রেডিয়াস কত, এটা কি এখনো ক্যালকুলেট অ্যাজিউম করতে পারছে তো? নট রিয়েলি, না। অ্যাজিউম তো করতে পারছে কিন্তু এক্স্যাক্টলি ফিগার আউট করা যায় না। দ্যাটস দ্য থিং। গাইস আজকে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিক হলো ক্লাসিফিকেশন অফ স্টারস। ওকে দেখি, আমরা কিন্তু আমাদের সিলেবাসের একদম শেষের দিকে। এত তাড়াতাড়ি কেমন হয়ে গেল স্যার? ভালো তো, তাড়াতাড়ি শেষ করলে আমি তাড়াতাড়ি কোয়েশ্চেন পেপারে যেতে পারবো, তাড়াতাড়ি মক্স এন্ড এভরিথিং স্টার্ট করতে পারবো। আচ্ছা গাইস আমি না ল্যাব কিভাবে করাবেন এবার? হ্যাঁ ল্যাব কিভাবে করাবেন? অনলাইনে? তুমিও জানো ল্যাব ইজ নট ম্যান্ডেটরি, তাই না? ল্যাব তো ম্যান্ডেটরি না এমনিতেও, কিন্তু করলে ভালো হইতো। যেরকম এসে করে হেল্প হইছে না? ইয়েস স্যার, অনেক হেল্প হয়েছে। করতে পারলে ভালো হইতো। কারণ কি করবো, এটার ইয়েগুলা দেখাবো আর কি, সিমুলেশন গুলার ভিডিওস গুলা দিয়ে দিব লিংক। এটা ছাড়া তো আর কোনো ওয়ে দেখতেছি না। আচ্ছা নোটিস করে সবাই, এভরিওয়ান, আমার মাইশা একটা ইম্পর্টেন্ট টপিক রেজ করছো যে আমার কাছে তো ট্রিগোনোমেট্রিক প্যারাল্যাক্স ছিলই, তাইলে আবার আমার এত কষ্ট করে এত ভেজাল করে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল নিয়ে মাথা ব্যথা করার দরকারটা কি? সবাই কেয়ারফুলি শুনো।
I did have standard candles. So sorry, trigonometric parallax as one of the methods of finding out the distance. তাহলে আবার আমার এই স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের দরকার কি? এটার মেইন রিজন হইলো বা মেইন অবজেক্টিভটা হলো when it comes to trigonometric parallax তুমি শুধুমাত্র নিয়ার বাই স্টারস এর ডিসটেন্স বের করার জন্য ইউ ক্যান ইউজ এই স্ট্যান্ডার্ড ক্যান্ডেল। যদি ডিস্টেন্স স্টারস হয়ে যায় তাহলে প্রবলেমটা কি? ট্রিগোনোমেট্রিক প্যারালাক্স দিয়ে যত দূরে হবে গাইজ, এটা তুমি বুঝার জন্য লেট মি ড্র আ ডায়াগ্রাম ফর ইউ অল। তাহলে আমার মনে হয় এটা আমার জন্য বুঝানো আর তোমার জন্য বুঝাটা ইজিয়ার হবে। লেটস লুক এট দিস। একটু টাইম দাও আমাকে, এটা আমি বুঝানো শেষ করে দেই। এটা বুঝাটা আসলে দরকার, এই জন্যই বলতেছি। নো কালার। লেটস সে এটা আমার ইসের অরবিট, এটা ভিতরে আছে সান, তো সান ইজ ইন দ্য মিডল, আর এখানে ধরো আর্থ, আর 6 মাস ইন্টারভ্যালে আর্থ চলে যাবে এই জায়গায়। Okay, so I have a nearby star here. আবার একটা নিয়ারবাই স্টার আছে এখানে, আর একটা ডিস্টেন্স স্টার আছে এই জায়গায়। এটা নিয়ারবাই, এটা ডিস্টেন্ট। আমি ব্যাকগ্রাউন্ড স্টারের জন্য লাইন টানলাম, দেখতে থাকো। এটা ব্যাকগ্রাউন্ড স্টারের জন্য লাইন টানলাম একটা, দেন স্যার এটা ব্যাকগ্রাউন্ড স্টার বলতে কি আপনার ওই ডিস্টেন্ট স্টারটা? না না, ডিস্টেন্স স্টার না, ডিস্টেন্স স্টার গুলা লাস্ট দিন দেখাইলাম না, এটা অনেকক্ষণ ধরে আসিফ, তুমি লাস্ট ক্লাস করো নাই? এই যে ফ্যাক্টরটা, এটাকে ডিস্টেন্স ধরতেছি যে আমি সামনে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এটাকে কনস্ট্যান্ট মনে হচ্ছে। বুঝছি স্যার। এই যে দেখো গাইজ, এতটুকু ডিস্টেন্স অ্যাস্ট্রোনমিক্যালে কিছুই না। আমি এটাকে আরো অবভিয়াস করি, আমি এটাকে ধরে আমি ওকে আরো এদিকে নিয়ে যাই। এর থেকে তো বেশি আমার স্ক্রিনে করা পসিবল না, তুমি দেখতে পারতেছো, বাট আই হোপ ইউল গেট দ্য আইডিয়া। তুমি দেখবা দিস ইজ দ্য নিয়ার বাই স্টার। এক্সামের কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছি অ্যাকচুয়ালি। নিয়ার বাই স্টার, দিস ইজ ডিস্টেন্স স্টার। নোটিস করে দেখো, নিয়ার বাই স্টারের অ্যাঙ্গেলের সাইজ দেখো, আর ডিস্টেন্স স্টারের অ্যাঙ্গেলের অবস্থা দেখো। তো এই ডিস্টেন্স স্টারটা যত আরো দূরে যাবে তখন এই অ্যাঙ্গেলের ভ্যালুটা কি আরো কমতে থাকবে না? অলমোস্ট জিরো হয়ে যাবে। অলমোস্ট জিরো হয়ে যাবে, এক্স্যাক্টলি দ্যাটস দ্য থিং। সো এত ছোট ভ্যালু অ্যাকুরেটলি মেজার করা কোনোভাবেই পসিবল না, এই জন্য আনসার্টেনটি অনেক বেড়ে যায়। দ্যাটস ওয়াই আমরা ডিস্টেন্স স্টার গুলার ডিস্টেন্স ট্রিগোনোমেট্রিক প্যারালাক্স দিয়ে বের করতে পারি না। যদি এক্সামে জিজ্ঞেস করে, নাও ইউ নো দ্য অ্যান্সার, যে ট্রিগোনোমেট্রিক প্যারালাক্স ইউজ করে ডিস্টেন্স বের করতে হলে আমার কি লাগবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মেজার করতে হবে। কিন্তু ডিস্টেন্স স্টার গুলা অ্যাঙ্গেলটা এতই কম হবে যেটা অ্যাকুরেটলি মেজার করা পসিবল না। গাইস সবাই অ্যান্সার পাইছো? এভরিওয়ান? ইয়েস। ওকে, নেক্সটে চলে যাই। গাইস আমাদের এই লেকচার শেষ, আমরা এখন নেক্সট লেকচারে চলে যাব। The classification of stars depends on their brightness or intensity and their temperature. এখন ম্যাগনিটিউডের এই স্টেটমেন্ট একটু পড়ো তো গাইস, এটা খুব ইম্পর্টেন্ট। নিচের পার্টটা পড়ার দরকার নাই, তুমি জাস্ট এই ম্যাগনিটিউডটা পড়ো, এটা লাগবে। ইউ নিড দিস। পড়ো তো একটু প্লিজ এভরিওয়ান। দুইটা জিনিস আছে, দুই রকম ম্যাগনিটিউড, একটা হলো অ্যাপারেন্ট ম্যাগনিটিউড, একটা হলো অ্যাবসলিউট ম্যাগনিটিউড। গাইস গো থ্রু দিস, তারপর আমি বলতেছি তাড়াতাড়ি। স্যার ওই লাইট ফ্রম স্টার যেটা আপলোড করছিলেন, আই থিংক সো, করি নাই। মানে না স্যার করেন নাই স্যার। স্টার রিলেটেড কিছু দেখিনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে করে দিব, নো প্রবলেম, আজকে করে দিব।
যেটা আমরা আচ্ছা পরে সবাই পড়ার পর আসতে Guys, আজানটা শেষ হোক। Everyone, please go through this. তারপর আমি বলতেছি কেন এটা বললাম। Done, everyone? Yes, sir. আজান দিচ্ছে তো আমার এখানে, আজানটা শেষ হোক তারপর আমি এটা এক্সপ্লেন করতেছি, একটু টাইম দাও আমাকে। হ্যাঁ, আর এটার জন্য আমি তোমাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখাবো। আমি আমার এটা সেট আপ করতেছি, আমাকে একটু টাইম দাও। লেট মি সেট ইট আপ ফর ইউ অল। একটু আমি ক্যামেরাটা অন করে দেখি যে কতটুকু পর্যন্ত দেখা যায়। চলবে চলবে, ঠিক আছে। ওকে গাইজ, একটা কোয়েশ্চেন করছে আমাকে ফারদিন, আগে আমি এটা একটু হ্যাঁ আমার তো এখানে আজান মাত্র দিল। একটু ওয়েট করি গাইজ। হ্যাঁ,
এভরিওয়ান প্রডিউস করো। এই ম্যাগনিটিউডটা আজকে শেষ করতে হবে। আমি এখানে পেস্ট করি। গাইস কনসেন্ট্রেট করুন। আমি জানি না দেখতে পারতেছো নাকি, এখানে আমার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে রাখছি। গাইস ক্যান ইউ অল সি দ্য ফ্ল্যাশ লাইট অফ মাই ফোন? Yes, sir. ভালো দেখা যাচ্ছে। And then what I do is আমি আমার আরেকটা ফোন নিয়ে এটারও ফ্ল্যাশ লাইট অন করলাম। ওকে, এখন আমি দুইটাকে কম্পেয়ার করতে বললাম। ইউ টেল মি। খুব কেয়ারফুলি দেখো, ওই দূরে একটা ফোন রাখলাম, ওটা ফ্ল্যাশ লাইট অন করে, আর এই কাছে একটা অন করে দিলাম। তো আমি যদি তোমার কাছে জিজ্ঞেস করি হুইচ ওয়ান ইজ ব্রাইটার, কি অ্যান্সার দিবা? আপনার হাতেরটা। Oh, sure one. লুকস ব্রাইটার টু ইউ, কোনটা অ্যান্সার দিবা এভরিওয়ান? আপনার হাতেরটা। হ্যালোটা আমার হাতেরটা, ডেফিনেটলি আমার হাতেরটা। তোমার কাছে দেখে মনে হচ্ছে that this is brighter. This is what you call apparent magnitude. এটা কি আমরা বলি apparent magnitude, যে আমার কাছে দেখে যেটা ব্রাইট মনে হয়, চোখের আন্দাজে যেটা আমাকে ব্রাইট মনে হয়, মানে ব্রাইটনেস যতটুকু মনে হয়, that is what we call apparent magnitude. And this is not very useful because who knows, that might be brighter, কিন্তু এই ডিস্টেন্সের কারণে ওকে লেস ব্রাইট মনে হচ্ছে। তাহলে এই প্রবলেমটা ওভারকাম করার সলিউশনটা কি? সলিউশন হলো তুমি দুইটাকেই একটা স্ট্যান্ডার্ড ডিস্টেন্সে রেখে কম্পেয়ার করবা। হাউ অ্যাবাউট দিস? এক সেকেন্ড টাইম দাও, ওটা আমি নিয়ে আসি। গাইস নোটিস করে দেখো, নিয়ে আসলাম। হাউ অ্যাবাউট নাও? দুইটাকেই আমি একটা ফিক্সড ডিস্টেন্সে রেখে এবার কম্পেয়ার করতেছি। নাও ইউ টেল মি, কোনটা ব্রাইটার, দ্য ওয়ান অন ইউর রাইট অর দ্য ওয়ান অন ইউর লেফট? আমার রাইটটাই একটু ব্রাইট। কোনটা? রাইটেরটা? রাইট 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 রাইট। এন্ড দেখো তো ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে একটা একটু হোয়াইটিশ একটা একটু রেডিশ, ওটা ইগনোর করো, এটার কারণে ব্রাইট। কিছু যায় আসে না। কালার ইজ irrelevant here, what's relevant is the brightness. বুঝতে পারছো কি বললাম? কালারে কিছু যায় আসে না, ব্রাইটনেসটা ম্যাটার করে, রাইট? ওকে, সো নোটিস করে দেখো কইছিলাম, রাইট? সো দুইটাকে একটা স্পেসিফিক একটা স্ট্যান্ডার্ড ডিসটেন্সে রেখে যদি আমি কম্পেয়ার করি, নাও উই নো যে ওর ব্রাইটনেসটা ডিস্টিংগুইশ করা যেতে পারে যদি একটা ফিক্সড ডিসটেন্সে রেখে আমি কম্পেয়ার করি। আর একটা সার্টেন ডিসটেন্সে রেখে কম্পেয়ার করার পরে যে ব্রাইটনেস পাই, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ব্রাইটনেস? দ্যাটস হোয়াট উই কল অ্যাবসলিউট ম্যাগনিটিউড অর অ্যাবসলিউট ব্রাইটনেস। দেখো তো এবার বুঝতে পারলাম নাকি সবাই কনসেপ্টটা? Yes, sir. তোমাদের অ্যাটেন্ডেন্স নাও হয়ে গেছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সুইচ অফ ইউর ক্যামেরাস। ঠিক আছে? স্যার যারা ক্যামেরা বন্ধ রাখছে ওদেরকে অ্যাটেন্ডেন্স নাও হয় নাই? না, এটা কি কথা হলো? আমি এত কষ্ট করছি। নো, অ্যাটেন্ডেন্স নাও হয়েছে আর অনেকক্ষণ আগে। তারপর দেখো, রাইট, অ্যাবসলিউট, আচ্ছা বলছিলাম instead absolute magnitude is used. Absolute magnitude takes values between 10 and 15, sorry, minus 10 and plus 15. Negative numbers correspond to bright stars and positive numbers correspond to dim stars.
For example, a star of magnitude -6 is brighter than one with -1. মাইনাস গুলা ব্রাইটের দিকে পয়েন্ট করে, which again is brighter than one of magnitude 6. যত পজিটিভের দিকে যাবা তত ডিম হতে থাকবে। সবাই কি বুঝতেছো এভরিওয়ান? গাইস, did you all get it? স্যার বুঝিনি স্যার। পজিটিভের দিকে গেলে ওই পার্টটা বুঝিনি। আমি যদি নাম্বার লাইন ড্র করি, okay, this is 0 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখানে আমার আরো ভ্যালুজ লাগবে, আমি একটু বাড়াই দিচ্ছি। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 পজিটিভ। এটা হলো আমার -1, -2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো সব মাইনাস ভ্যালিউস। এদিকে যত যাচ্ছ ডিম, রাইট সাইডে গেলে ডিম হতে থাকে, লেফট সাইডে গেলে ব্রাইট হতে থাকে। তাহলে আমি দুইটা ভ্যালু চুজ করলাম এখানে, লেটস সে -3 আর লেটস সে 9। আমি যদি এদের দুজনকে কম্পেয়ার করি, -3 আর 9 এর ভিতরে ব্রাইট কে হবে গাইস? -3। স্যার এমন উল্টা কেন? বুঝি নাই। এমন মানে উল্টা উল্টা লাগতেছে। মাথা কামাইতে হবে না, ঠিক আছে? আমি আবারও বলতেছি, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি অনেক কাউন্টার ইনটিউটিভ। তুমি কি চিন্তা করতেছো, তোমার কি ভালো লাগতেছে, কি হওয়া উচিত, এগুলো দিয়ে কিছু যায় আসে না। তারপর দেখি স্যার হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। স্যার অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা আরেকবার বুঝাবেন স্যার, আমি একটু কনফিউজ ছিলাম। অ্যাবসলিউট ম্যাগনিটিউড মানে হলো একটা স্পেসিফিক ডিসটেন্সে রেখে যদি আমি দুইটাকে কম্পেয়ার করি। আমি তো এটা হাতেও দেখালাম না, দুইটা ফোনকে রেখে। ফার্স্টে ফোনটা একটা ছিল হ্যাঁ স্যার। দূরে, একটা ছিল কাছে, তখন এই যে দুজনের হ্যাঁ স্যার। প্রেজেন্টটা ফেয়ার হচ্ছিল না। কিন্তু যখন দুটাকে আমি পাশাপাশি রেখে একটা ফিক্সড ডিসটেন্সে রেখে দুজনকে আমি কম্পেয়ার করলাম, তখন আই ক্যান ইজিলি কাম টু আ কনক্লুশন। যদি একটা সার্টেন ডিসটেন্সে রেখে কম্পেয়ার করা হয়, দ্যাট ইজ হোয়াট উই কল অ্যাবসলিউট ব্রাইটনেস অর অ্যাবসলিউট ম্যাগনিটিউড। এবার বুঝছো? স্যার আপনি কিভাবে স্যার মানে দুইটারে সেম ডিসটেন্স রাখবেন, মানে দুইটা স্টারকে স্যার? বলি নাই তো, একবারও বলি নাই সেম ডিসটেন্সে রাখবো। আমি বলছি সেম ডিসটেন্সে রাখলে ওদের যা ব্রাইটনেস হইতো সেটা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে এটা ক্যালকুলেট করা যায়, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছো? ইয়েস স্যার। ফারদিন, তুমি কি জিজ্ঞেস করছিলা, কোন কোয়েশ্চেন? তারা আমরা তো নিয়ার বাই স্টারস এর ডিসটেন্সও ডিসটেন্স স্টারস এর মতো বের করতে পারি using the equation f equals to L by 4 pi d square. So why do you need trigonometric parallax? Okay, good question. এখন স্ট্যান্ডার্ড ক্যান্ডেল ইউজ করে, as in f equals to L by 4 pi d square ইউজ করে যদি তোমার বের করতে হয়, you need to know the luminosity. What if, of course তুমি নিয়ার বাইটা করতেই পারো, what if নিয়ার বাই এটার লুমিনোসিটি তুমি না জানো, তখন তুমি কিভাবে করবা এটা? বুঝতে পারছো? স্যার হ্যাঁ বলো। আমরা এই -10 to 15 লিমিটটা কেন দিয়ে রাখছি? এটা আমরা দেই নাই তো, অ্যাস্ট্রোফিজিসিস্ট। আরো বেশি ব্রাইটার স্টার তো হইতেই পারে। হ্যাঁ, যতটুকু পর্যন্ত আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারছি এতটুকুর ভিতরে রাখছি, বুঝছো? Which again is brighter than 1 of magnitude 6. Note that doubling the magnitude does not mean that intensity is doubled or halved. এই যে খেয়াল করে দেখো, a difference of magnitude of 1 corresponds approximately to a factor of 2.5 in the intensity of light. So এগুলো লাগবে না, এগুলো কিচ্ছু লাগবে না, just bear with me.
So light from a star of magnitude -6 is 2.5 times intense than a light of star of magnitude -5. তাহলে প্রত্যেকটা কত করে বাড়ে বা কমে? প্রত্যেকটা 2.5 করে, একটা থেকে একটা হলো 2.5 times. Similarly, a star of magnitude -6 is 2.5 to the power 5, as in 97 times as bright as one of magnitude -1. This means that magnitude is similar to a logarithmic scale. এই যে important জিনিস স্টার্ট হইছে, logarithmic scale. এটা নিয়ে আমাদের নেক্সট ক্লাসের ডিসকাশন আছে যখন আমরা HR ডায়াগ্রামে যাব. This is what you call an HR diagram. এটা না, sorry my bad, এই যে এটা. This is what you call an HR diagram. এই logarithmic scale and everything তুমি প্রপারলি অ্যাপ্রিশিয়েট করতে পারবা যখন আমাদের এই HR ডায়াগ্রামের কনসেপ্টটা শেষ হবে. সবাই কি বুঝতে পারছো? স্যার এত কিছু নতুন না, নিতে অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তাহলে কি আজকে আমি একটু থামবো এখানে, নেক্সট দিন আবার কালকে থেকে ফ্রেশ স্টার্ট করব? থেমেই যান। Yes sir, better. ওকে ওকে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার একদম শেষের দিকে আমার একটা বা দুইটা ক্লাস লাগবে সিলেবাস শেষ করতে, সো আই হ্যাভ ইনাফ টাইম। আমি ওভারলোড করতে যাচ্ছি না তোমাদের ব্রেনকে, ওকে? ডোন্ট ওয়ারি। Yes তাহলে sir. ঠিক আছে, নেক্সট দিন আবার ফ্রেশ স্টার্ট করব অ্যাজ ইন টুমরো, ওকে? দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। Okay sir.